মহাপ্রভুকে দেখলে মনের মধ্যে দুঃখে ভরে যায়, এমন কেউ আছে? কি গো মায়ের, আছে নাকি? মহাপ্রভুকে দেখলে দুঃখে মন ভরে যায়, আছে? আছে, আছে। বাস্তব দিকেও বলতে, ভক্ত হয়ে শুধু বললে তো হবে না। তুমি ভক্ত বলে তুমি না হয় আনন্দ পাচ্ছ, যারা গৌরাঙ্গ ভক্ত নেই তারা তো গৌরাঙ্গকে দেখলে রাগরাগি করবে, তারা তো দুঃখ পাবে। কিন্তু যাদের হৃদয়ে ভক্তিতে পরিপূর্ণ, তাদের হৃদয়টা গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ দেখলেই আনন্দে ভরে উঠবে। কোন আনন্দ? জগতের শ্রেষ্ঠ আনন্দ, প্রেমের আনন্দ। প্রেমের আনন্দ, এই প্রেম আমাদের বাঙালির ভাগ্যে। আমরা প্রেম পেয়েছি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে। এখন প্রেম কাকে বলে? ও মায়েরা, প্রেম কাকে বলে? তোমরা প্রেমের কথা শুনলেই বলবে, ওই যে সিনেমা সিরিয়ালে দেখেছি না বাবা, প্রেম করে সবাই, আই লাভ ইউ। আই লাভ ইউ প্রেম না, ও তো বড় সস্তার প্রেম, বাজারি প্রেম, রাস্তার আস্থা কুড়ে পড়ে থাকা প্রেম। যে প্রেম হীরক খণ্ডের মতো উজ্জ্বল, যে প্রেমটাকে পেতে গেলে কত সাধনা করে তবে সেই প্রেমকে অর্জন করতে হয়, সে প্রেম কি সবার ভাগ্যে পাওয়া সম্ভব? সে সবার ভাগ্যে হবে না। অনেক জন্ম জন্মান্তরের সাধনার পর তবে যদি হৃদয়ের মধ্যে একটু হরিভক্তি প্রেম উদয় হয়, তার আগে হবে না। তার জন্য সাধনা করতে হবে। কোনো কিছুই বিনা কষ্টে আপনি অর্জন করতে পারবেন না। বিনা কষ্টে অর্জন করে ফেলেছেন মানে সেইটার মূল্য আপনি বোঝেন না। ওই জন্য কোনো জিনিস ফ্রিতে নিতে নেই। এই যে তোমরা চৈত্র সেলে কিনতে যাও না, সেল হচ্ছে একটু বেশি জামা কাপড় কিনবো, জীবনে কিনবেন না। পয়সা হয়তো দুটো বেঁচে যায়, কিন্তু ফ্রিতে যত আপনি জিনিস কিনবেন, মূল্যবোধটা আপনার মনের মধ্যে থেকে কমে যাবে। একটা ডাক্তার যদি একটা ছেলে হয়েছে, সে 25 বছর পড়াশোনা করার পর তবে একটা ডাক্তারি ডিগ্রি পেয়েছে, এমনি এমনি মাধ্যমিক পাশ করার পর ডাক্তার হয়নি। সাধনা করার পর তবে ডাক্তার হয়েছে। তাহলে সাধনা করার পর যদি ডাক্তার হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, মাস্টার হতে হয়, প্রফেসর হতে হয়, প্রেম কি এত সহজেই ফ্রিতে পাওয়া যায়? পাওয়া যায় না। তো সেই প্রেম আস্বাদন করতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধরতে হবে। আনন্দ লীলাময় বিগ্রহ, তিনি আনন্দের সাগর। হেমাবদিব্যচ্ছবি সুন্দরায়, সোনার থেকেও কোটি গুণে সমুজ্জ্বল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহকান্তি। পৃথিবীতে যত সোনার খনি আছে, সব সোনার খনির থেকে সোনাগুলোকে টেনে তুলে নিয়ে আসুন, নিয়ে এসে এক জায়গায় জড়ো করুন, তার পাশে গৌরাঙ্গ মহাপ্রভুকে দাঁড় করিয়ে দিন। আপনারা কোন সোনাকে নেবেন? খনির সোনা না গৌর সোনা? ও মায়েরা, তোমরা কোন সোনা নেবে? গৌর সোনাই নেবে। বলে যাকে দেখলে হৃদয় থেকে কালীমাধুর হয়ে যাচ্ছে সেই সোনা পরবো না, আমি পরবো ওই কৃষিচন্দ্র জুয়েলার্সের সোনা, পরবো না। খনির সোনার থেকে গৌর সোনা কোটি কোটি গুণে উজ্জ্বল। হেমাবদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায়। তিনি কি দিতে এসছেন? মহাপ্রেম, প্রেম দিতে এসছেন। আমাদের লোককথায়, আমাদের সনাতন ধর্মে নানান ধরনের দেব দেবী তারা রয়েছেন। তাদের পুজো করলে, ডাকলে নানান ধরনের ফল আপনি পাবেন। যেমন মনে করুন, আপনার ব্যাংকে একটু বেশি টাকা পয়সার দরকার, লক্ষ্মীকে ডাকুন। আপনার জ্ঞান বুদ্ধি বেশি দরকার, সরস্বতীকে ডাকুন। আপনার কলকারখানা চলছে না ভালো, বিশ্বকর্মাকে ডাকুন। আপনার ব্যবসা ভালো চলছে না, গণেশকে ডাকুন। আপনার ঘরে খোকা খোকি নেই, কার্তিককে ডাকুন। ঘরে সাপ ঢুকেছে, মনসাকে ডাকুন। গ্রামে মড়ক লেগেছে, শীতলাকে ডাকুন। এরা সবাই এক একটা ডিপার্টমেন্ট সামলাতে পারবে, কিন্তু প্রত্যেকের কাছে ওই সব দেবদেবীর কাছে গিয়ে হাত জোড় করে বলুন যে হে দেবতা বা হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবল মাত্র রাধা গোবিন্দের ব্রজ প্রেম পেতে চাই। কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা আছে দেওয়ার? ও শীতলা পারবে, মনসা পারবে, গণেশ পারবে না লক্ষ্মী পারবে? কেউ পারবে না। পারবে কে?
এই বাংলার নদিয়া জেলার নবদ্বীপের প্রাণের নিমাই রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ যখনই চরণ ধরে ধরে গৌর একবার বলে উঠবে, হৃদয় তোমার প্রেমানন্দে আর উদ্ভাসিত হয়ে উঠবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া বাঙালির গতি নাই। গৌরাঙ্গই যেন সার হয় মায়েরা। হ্যাঁ, সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার খেলা করছে আজকে নবদ্বীপের তীরে। সুরধুনির তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী। 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 পুলিন বিহার করে ভকত মণ্ডলী। পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। আর পুলিন বিহার করে ভকত মণ্ডলী। পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। প্রভু আমার খেলে হরি নামের খেলা। খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা। খেলে হরি নামের খেলা। তার সঙ্গে দেখো ভক্তের মেলা। খেলে হরি নামের খেলা। এই খেলা খেললে জোড়ায় মনের জ্বালা। বাহু আর খেলা খেললে চূড়ায় মনের জ্বালা। হরি বলায় আর বাহু তোলা। খেললে যে যায় ত্রিতাপ জ্বালা। খেলে হরি নামের খেলা। খেললে যে যায় ত্রিতাপ জ্বালা। খেলে হরি নামের খেলা। এই খেলা খেললে জোড়ায় মনের জ্বালা। মুখে হরি 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 বলা খেলে হরি নামের খেলা। কৃষ্ণ 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 বলে খেলে হরি নামের খেলা। রাধে 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 বলে খেলে হরি নামের খেলা। ওগো খেলে হরি নামের খেলা। পুলিন বিহার করে ভকত মণ্ডলী গো। পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। ও মাইরা, বাচ্চারা খেললে তোমরা বকা দাও না? বাচ্চারা যদি বেশি খেলে মায়েরা বকা দেয়। এই এত খেলছিস কেন? যা, যা। এই কত বাচ্চা? বাচ্চারা খেললে মায়েরা বকা দেয়। আজকের গৌরাঙ্গ মহাপ্রভু খেলা করছে, কে বকা দেবে? কারো সাধ্য আছে বকা দিতে? ওর সঙ্গে তো কথা বলেই পারা যাবে না। গৌরাঙ্গকে আপনি যদি নিমাইকে কিছু বলেন, আপনি আর কথা বলতে পারবেন না। কেন? ও এত যুক্তি তর্ক দিয়ে আপনাকে ঘুরিয়ে দেবে, আপনার কথা বলা সব বন্ধ হয়ে যাবে। ও প্রচন্ড যুক্তি জানে। হ্যাঁ, ওই জন্য তাকে যে বারণ করবে, সে বারণ করার মতো ক্ষমতা তো নেই। তা গৌরাঙ্গ কি শুধু এই জন্মে খেলা করছে? গৌরাঙ্গ মহাপ্রভু যুগে যুগে খেলা করছে। সত্য যুগে এত খেলা করেছেন ভগবান যে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছেন ভগবান বিষ্ণু। সত্য যুগে ভগবান বিষ্ণুর 4 ভাগ জেনে রাখুন। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এগুলো প্রত্যেককেই কিন্তু বিষ্ণুর ভাগ। প্রত্যেকের হাতেই শঙ্খচক্র গদা পদ্ম থাকে। এরা প্রত্যেকেই এক একটা বিষ্ণু এক এক রকমের লীলা করে অবতার হয়ে তারা সত্যযুগের লীলা তারা তৈরি করেছে। ত্রেতা যুগ যেই পড়লো, 4 ভাগ 4 ভাই হয়ে গেল। ভগবান বিষ্ণুর 4 ভাগ 4 ভাই হয়ে ত্রেতা যুগে জন্ম নিল। দেখুন, বাসুদেব হয়েছে রাম,
শঙ্কর্ষণ হলেন লক্ষণ, প্রদ্যুম্ন হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। ভগবান শ্রীবিষ্ণুর 4 ভাগ, ত্রেতা যুগে 4 ভাই। এবার যখন ভাই ভাই খেলা হয়ে গেল, তখন ভগবান মনে মনে ভাবছেন, না শুধু ভাই ভাই খেলা করলে ভালো লাগছে না, এবার একটু পাড়ার বন্ধু বান্ধব দরকার। তো পাড়ার বন্ধু বান্ধব দেখুন, দাপর যুগে দাদা বলরামও রইল, আর এদিকে 24 জন বন্ধু রইল, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সমস্ত 24 জন বন্ধু দাপর যুগে রইল। তাহলে বন্ধু বান্ধব বেড়ে গেল। যেই বন্ধু বান্ধব বেড়ে গেল, ভগবানের মনে আরো আনন্দ হয়ে গেল। বাহ, যত বন্ধু বাড়ছে, যত সঙ্গী বাড়ছে, যত সাথী বাড়ছে, এ তো বেশি আনন্দ। ভগবান আমার মনে মনে ভাবলেন, সত্য যুগে 4 ভাগ রূপে খেলেছিলাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, তাতেও আনন্দ পেলাম। দাপর যুগে দাদা বলরাম 24 জন বন্ধুকে নিয়ে খেললাম, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই নিয়ে বুকে জড়িয়ে ধরে যদি খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। তো সেই ভগবান কৃষ্ণ আজকের গৌর হরি হয়ে এলো, যাকে কাছে পেল তাকেই বুকে জড়িয়ে ধরে বন্ধু বানিয়ে নিয়ে তাকেই নিয়ে হরিনাম সংকীর্তন খেলা করলেন। কোনো বাদ নেই বাবা, চাঁদ কাজী বাদ নেই, চাপাল গোপাল বাদ নেই, হরিদাস বাদ নেই, জগাই মাধাই বাদ নেই, কেশব কাশ্মীরি বাদ নেই। যাকে কাছে দেখতে পেয়েছে তাকেই জড়িয়ে ধরেছে, আর তাকেই জড়িয়ে ধরে নিয়ে হরিনামের খেলা খেলেছে। সেই খেলাটা যদি একবার খেলতে পারো না মায়েরা, দেখবে জগতের সব খেলা ভুলে যাবে। ওই হরিনামের খেলা যদি একবার বুঝে নিতে পারো, টিভির সামনে বসে বসে ক্রিকেট খেলার লাইভ টেলিকাস্ট দেখতে হবে না কোনোদিন। একবার যদি হরিনামের আনন্দে মন ভরে যায়, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তাহলে একই ভগবান যুগে যুগে তার খেলাটা পাল্টাচ্ছে। সত্য যুগে এক ধরনের খেলা, ত্রেতা যুগে আর এক ধরনের খেলা, দাপর যুগে গরু চড়ানো, ধুলোয় গড়াগড়ি দেওয়া খেলা, আর কলি যুগে এসে হরিনাম বিলানো, খোল করতাল বাজানো, কৃষ্ণ নাম বিতরণ করা, এইটা হচ্ছে খেলা। তাহলে খেলোয়াড় একই, খেলাটা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওগো বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে আসবা। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, নবযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ভক্তপদ ধুলি, ভক্তপদ ধুলি, এই যে ভক্তপদ ধুলি, ভক্তপদ ধুলি। তাহে মোরে স্নান কেলি ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, ওগো তাহে মোরে স্নান কেলি ভক্তপদ ধুলি। তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল, সিংহাবাদন, ওগো বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলি যুগের খেলা হলো হরি নামে তেরোদন। এই কলি যুগে খেলা হলো হরি নামে তেরোদন। যদি তোমরা যদি হরি বলে কাঁদতে পারো, হরি বলে
আপনারা যারা যারা গান শুনছেন, আপনারা কি চান যে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে খেলা করবেন? বাবারা চান? মায়েরা চান? আমি কোথাকার কে একটা অস্পৃশ্য নরকের কীট, আপনাদের চককালী তলায় হাত তুলে একটু নাচছি গাইছি, আপনারা খুব বলছেন বাহ খুব ভালো লাগছে, কীর্তন শুনছি আনন্দ পাচ্ছি। তো আমি বলে যদি আপনাদের এই আনন্দ হয়, একবার কল্পনা করে দেখুন তো, এইখানে যদি স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে থাকতো, সে কি তুলনা করা যাবে বাবা? সেই আনন্দ কোনোদিন পাবেন? কিন্তু কি করবেন, আপনাদেরও কপাল ফাটা, আমারও কপাল ফাটা। আপনাদেরও দেখার সৌভাগ্য তাকে হয়নি, আমারও দেখার সৌভাগ্য হয়নি। দেখতে তো বড় ইচ্ছে করে, যাকে ভালোবাসি তাকে দেখতে ইচ্ছে করে না? ইচ্ছে করে, কিন্তু উপায় নেই মায়েরা। আমাদের জন্ম তো আর তখনের মতো তখনকার দিনে হয়নি যে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখব। আপনারা যদি সত্যি চান যে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে খেলা করবেন, তাহলে গুরুর আশীর্বাদে আমি একটা টোটকা শিখেছি। টোটকা বলে দিলেই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে পারবেন। সবাই হাত জোরে করো, একটা টোটকা বলছি শুন, সবাই হাত জোরে করে বসবো। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে খেলা করার জন্য এই টোটকাটা অ্যাপ্লাই করলেই গৌরাঙ্গ মহাপ্রভু একেবারে নেচে নেচে তোমার কাছে আসবে। কি জানো, নিজের ঠাকুর ঘর আছে না, ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করি, যদি কৃষ্ণের ছবি থাকে বা মূর্তি থাকে, বা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি থাকে মূর্তি থাকে, তার সামনে বসবে, মন শান্ত করবে, আর তার চরণে বলবে যে হে গৌর হরি, আমি জগতে সব কিছু পেয়েছি কিন্তু তোমাকে পাইনি। তুমি যদি কোনোদিন আমার জীবনে এসে আমার সঙ্গে যদি তুমি একটু হরিনাম গাইতে পারো প্রভু, আমার জীবনটি ধন্য হবে। তুমি কি আসবে? নয়নের কোণে দুফোঁটা জল, নয়নের কোণে দুফোঁটা জল নিয়ে যদি হরি বলে কাঁদতে পারো, 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 আমার মহাপ্রভুর খেলায় আমার মহাপ্রভুর খেলায় সাথী হবে হরি বলে যদি কাঁদতে পারো। মহাপ্রভুর খেলায় সাথী হবে হরি বলে কাঁদতে পারো। তোমার জাতের বিচার করবে না গো, যদি হরি বলে যদি কাঁদতে পারো। জাতের বিচার করবে না গো হরি বলে কাঁদতে পারো। একটা কথা আজকের পরিষ্কার জেনে রাখুন নাই, পরিষ্কার জানুন, যতই আপনার কষ্ট হোক মানতে, কিন্তু মেনে নিন এই জগতে আপনার কেউ নয়, কেউ নয়। আপনি এসেছেন একা,
যাবেন একা, জগতে শুধু মাঝখানে কয়েকটা দিন কয়েকটা সম্পর্ক আসবে, কিন্তু জেনে রাখবেন আপন বলতে যদি আপনার কেউ থাকে সে ওই মন্দিরে বসে আছে। সে হয়তো মানুষের মতো দেখা দেয় না, কথা বলে না, কিন্তু আপনার সঙ্গে চিরকাল সে রয়ে গেছে। তিনি চিরকাল ছিলেন, এখনো আছেন, আর চিরকাল থাকবেন। ঈশ্বর ছাড়া মানুষের জীবনে কেউ থাকে না, সবাই স্বার্থপর। যত নিজের স্বার্থ তারা গুছিয়ে নিতে পারবে, দেখবেন আপনি তাদের কাছে খুব ভালো। যখন তারা স্বার্থগুলো কুড়াতে পারে না, আপনাকে দুধ ছাই করে দূর করে দেবে, সবাই করবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন একটি অবতার, শুধু তার নাম যদি একবার দুফোঁটা নয়ন জলে নিতে পারো বাবা, সে তোমাকে বুকে জড়িয়ে ধরার জন্য দু বাহু তুলে ওই উপর থেকে নিচে ছুটে এসে তোমায় বুকে জড়িয়ে ধরবে। জগতের কাউকে জড়িয়ে ধরতে হবে না, ভগবানের যদি একবার জড়ানোটা পেয়ে যান আর কি লাগবে। ওই জন্য বলছি, যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলায় সাথী হবে। হরি বলে যদি কাঁদতে পারো, প্রভুর খেলায় সাথী হবে। হরি বলে কাঁদতে পারো। তাই আমি আপনাদের সবাইকে একটু অনুরোধ করব, হাত জোড়ো করে করজোরে অনুরোধ করছি, মায়েরা বাবারা, 24 ঘন্টা দিন, দিনের সময় হিসেব হচ্ছে 24 ঘন্টা, 23 ঘন্টা সংসার করুন। ছেলে মেয়ে, টাকা পয়সা, বাবা মা, ঘর বাড়ি, পয়সার করি, ব্যবসা বাণিজ্য সব দেখাশোনা করুন, 23 ঘন্টা করুন। অন্তত 1 ঘন্টা মন্দিরে বসে ভগবানের সঙ্গে নিজের একটু সময় কাটান, অন্তত 1 ঘন্টা। 23 ঘন্টা সে সংসারের জন্য আপনি সময় দেবেন, জেনে রাখবেন ওই সংসার আপনার সঙ্গে জীবনে কোনোদিন যাবে না। কিন্তু যে 1 ঘন্টাটা আপনি গৌরাঙ্গের জন্য দেবেন মন্দিরে বসে, ওই 1 ঘন্টা কিন্তু আপনার জন্ম জন্মান্তরের সঙ্গে আপনার লেগে থাকবে। খুব পরিষ্কার কথা, মায়া কাটান মায়েরা, মায়ায় বেশি জড়াবেন না। যত বেশি মায়ায় জড়াবেন তত বেশি কষ্ট পাবেন, আর যাওয়ার সময় তত বেশি কষ্ট হবে। যত মায়া কমাতে পারেন ধীরে ধীরে কমিয়ে দিন, চাহিদাগুলো কমিয়ে নিয়ে আসুন। শুধু একটাই চাহিদা রাখুন, হে গোবিন্দ তোমার চরণটা কবে পাবো, আর আমার কিচ্ছু পাওয়ার নেই, চাওয়ার নেই, এইটুকু। চাহিদা যত কমাতে পারবেন, মায়া যত কমাতে পারবেন, ততই আপনি আনন্দে থাকতে পারবেন। তাই সেই আনন্দে থাকার জন্য মন্দিরে বসে ভগবানের সঙ্গে সময় কাটাতে হয়। যখনই সময় পাবেন মায়েরা, প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম আপনারা করবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা আপনাদের ভাল লাগে? ভাল লাগে কি? তাহলে গাইবো, নাহলে বন্ধ করে দেবো। শুধু শুধু গাইবো না। ভালো লাগে মায়েরা? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। সন্ধেবেলা গিয়ে কোথায় বসো জানা আছে? ওই বড় বড় টিভির সামনে গিয়ে বসতো, ভুলকি, জগৎ ধাত্রী, হ্যাঁ, ধরি ধরি মনে করি। কেন সব দেখেন? বন্ধ করুন। সিরিয়াল যত তাড়াতাড়ি ঘরে বন্ধ করবেন, মাথার মধ্যে কুবুদ্ধিগুলো কম ঢুকবে। কুবুদ্ধি কি করে লোকে সর্বনাশ করতে হয়, ওই কুবুদ্ধিগুলোর বীজ ধান ওই সিরিয়ালে পাওয়া যায়। কার খাবারে বিষ মাখাবেন কি করে,
হ্যাঁ, কার সর্বনাশ করবেন কি করে, এই সমস্ত কুমন্ত্রণাগুলো ওখানে পাওয়া যায়। ওগুলো দেখবেন না, ওগুলো বন্ধ করে দিন। তার থেকে বরং এই মন্দিরে বসে একটু কীর্তন করুন, অনেক আনন্দ হবে। বলো মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন তা ভালো যখন বাসেন, এই গানটা ভালো লাগে তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। আমি বাড়ি যাব। কি বললাম আর কি সর্বনাশ করলো দেখো। আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। এই 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 এই। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে গো। ও মায়েরা, তোমাদের কি ফসকেছে? জিভ ফসকেছে? মায়েরা বলছে বাবা ভুল করে দিয়ে ফেলেছি রে বাবা, এটা ভুল হয়ে গেছে। তা ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না ভালোবাসি গো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে। তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? ব্যাস, এত জোরে জোরে গান গাইবে যেতে বহরমপুর আওয়াজ যায়। হ্যাঁ, ইসলামপুরে কীর্তন হচ্ছে বটে, সবাই মিলে করতালি দিয়ে আমরা গাইবো ভজ গৌরাঙ্গের নাম। গাইবেন তো মায়েরা? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ, বাহ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন, হ্যাঁ এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আহা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে আহা ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি। বলো আনন্দ হয়েছে? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর চক কালীতলায় কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ, তাই তো? তাহলে খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডল। এই হচ্ছে খেলার নমুনা। এই খেলা করতে করতে হঠাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর নজর পড়েছে পশ্চিম আকাশ। পশ্চিম দিকে চোখ পড়েছে। যেই পশ্চিম দিকে চোখ পড়েছে দেখছে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে।
আগামীকাল আবার উঠবে। হ্যাঁ, লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে। সূর্যকে দেখে গৌরাঙ্গ মহাপ্রভু দাদাকে বলছে, ও দাদা নিতাই, ও দাদা নিতাই, ওই দেখো পশ্চিমা আকাশে ঢলে পড়ছে, সূর্য ঢলে পড়ছে। এবার বাড়ি যাওয়ার কথা মনে পড়ছে দাদা। ঢলে যাওয়া সূর্য, তাকে দেখে দাদা নিতাইকে বলছে, দাদা অনেক হরিনাম করেছি, আর ভাল লাগছে না। সন্ধে হয়ে যাচ্ছে, সূর্য ঢলে পড়ছে, আমার মার কথা বড্ড মনে পড়েছে, মায়ের কথা। প্রত্যেকটি মানুষের একটা ডেস্টিনেশন থাকে, একটা লক্ষ্য থাকে। দিনের শেষে আপনি যতই ঘোরাঘুরি করুন না কেন, আপনার বাড়ির কথা ঠিক মনে পড়বেই পড়বে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সারাদিন হরিনাম করেছেন, এইবার মায়ের কথা মনে পড়েছে বলে দলবল নিয়ে ঘরে ফিরছেন। কেমন করে ঘরে ফিরছেন? ও মায়েরা, সচিমা সারাদিন নিমাইকে ছেড়ে দিয়ে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে বসে আছে। হরিনাম করে কখন ছেলেটা ঘরে আসবে? সারাদিন তো হরিনাম করছে, কি খেলো, কোথায় থাকলো, কেমন করে আছে সারাদিনটা কাটাচ্ছে, আমার বড্ড চিন্তা হয়। আমার ছেলে কখন আসবে? রাস্তার দিকে তাকিয়ে আছে। মাও চিন্তা করছে ছেলের জন্য, ছেলেও চিন্তা করছে মায়ের জন্য। মায়ের কথা যেই মনে পড়েছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বাড়ি আসছে। দিবা অবসান প্রভু আমার গৃহে চলি। আস্তে, আমি সবাইকে অনুরোধ করব এই প্রসঙ্গটি ভালো করে শুনবেন। এগুলো তো শুনতে হবে, নইলে তত্ত্বগুলো বুঝবেন কি করে? উত্তরগোষ্ঠ মানে কোনো গল্প গান নয়, উত্তরগোষ্ঠ মানে তত্ত্বপূর্ণ লীলা, শিক্ষার লীলা। এক একটা পদাবলিতে কত কি শিক্ষার রয়েছে, সেই পদগুলো ঠিকভাবে শুনতে হবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু ফিরছেন, এই ফেরার ভাবটা বাৎসল্য রসের ভাব। মানে মা অপেক্ষা করছেন, আর মা মা বলতে বলতে গৌরাঙ্গ ফিরছে। মায়েরা, হাজার হাজার লোকের মধ্যে যদি ছেলে থাকে, কোনো মা যদি তার ছেলেকে দেখতে পায়, যতই হাজার লোক থাক না কেন, মা কিন্তু ঠিক চিনতে পারবে। মার কাছে ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভু ফিরছে। দিবা অবসান হে প্রভু গৃহেতে চলি। দিবায় অবসান হে প্রভু গৃহেতে চলি। ও গো জননী চরণে আসি, জননী জননী মা গো। আস্তে কল্পনা করুন। ও মায়েরা, গল্পটা বন্ধ করুন। নিজেদের মধ্যে শুধু গল্প করেই যাচ্ছে।
কার বাড়িতে পোস্তর তরকারি হয়েছে, কার বাড়িতে কুমড়োর ঘ্যাঁট, কার বাড়িতে মেয়ে এসছে, জামাই এসছে, এসব গল্প এখানে করে লাভ নেই। মনে করো তোমার ছেলে বিদেশ থাকে, কল্পনা করো তোমার ছেলে মনে করো বিদেশে থাকে, বছরে একবার করে তোমার সঙ্গে দেখা করতে আসে, চিঠি দিয়েছে, মা আমি যাচ্ছি অমুক দিন, তুমি তৈরি থেকো। 1 বছর পর মা ছেলেকে দেখবে, সেই মায়ের অপেক্ষা কেমন হবে মায়েরা? রাস্তার পাশে শুধু সেকেন্ডে সেকেন্ডে পলক গুনবে, ঘড়ি দেখবে, কখন আসবে কখন আসবে কখন আসবে। সেরকম মনে মনে ভাবুন, আপনারা বুঝতে পারবেন। সচিমা তাকিয়েই রয়েছে, আমার নিমাই কখন আসবে গো? এই তো সন্ধে হতে যায়, এই তো সন্ধে হতে যাচ্ছে, আমার ছেলেটা কখন ফিরবে? ওদিকে ছেলে ফিরছে কিন্তু মা মা বলে, মা গো মা, মা জননী চরণে আসি, জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা, জননী চরণে আসি, প্রণাম করি। ও দিদি, ও দিদি, ওই তো নিমাই আসছে আমার, ওই তো আমার নিমাই আসছে গো, ওই দেখো আমার নিমাই আসছে। সারাদিন হরিনাম করে আমার কথা মনে পড়েছে নিমাই, ওই দেখো আমার নিমাই আসছে। ওই দেখো হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে গো, আমি একবার দেখলেই চিনতে পারবো। হাজার হাজার লোক যতই লম্বা হোক না কেন, আমার নিমাই সব থেকে বেশি লম্বা। আজানুলম্বিত ভুজৌ কণকাবদাত, হাঁটুর পর্যন্ত হাত এমনি চলে যায়, সে ছেলে কত লম্বা। ওমাইরা নিমাই খুব লম্বা ছিল, প্রচন্ড লম্বা, প্রায় 6.5 ফুটের থেকে বেশি, 6.5 ফুট, বিশাল লম্বা। হাতটা দাঁড়ালে এমনি এমনি হাঁটু পর্যন্ত ঠেকে যেত। তোমরা সবাই দাঁড়াও, দাঁড়িয়ে যদি তুমি এরকম সোজা হয়ে দাঁড়াও, দেখবে হাত কোনোদিন হাঁটু পর্যন্ত যাবে না। হাঁটু পর্যন্ত হাত থেকে নিয়ে যেতে গেলে একটু তোমায় বেঁকে দাঁড়াতে হবে। নিমাই যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতো, হাতটা এমনি এমনি হাঁটুই ঠেকে যেত, এত লম্বা। হাজার হাজার লোকের মধ্যে যতই লোক থাক না কেন, ওর থেকে লম্বা কেউ হবে? তো মা তো দেখলে, একবার দেখলেই চিনতে পারবে। ও দিদি, ওই দেখো আমার নিমাই আসছে, ওই দেখো আমার নিমাই। জননী চরণে আসি, প্রভু প্রণাম করি, জননী দাই গৌর হরি হরি। চরণে আসি, প্রণাম করি। সবার সামনে এসে মাকে সাষ্টাঙ্গে প্রণাম। মা, ও মা, বল নিমাই, সারাদিন হরিনাম করে এসে তোমার চরণ ধরেছি মা, মায়ের আশীর্বাদ না পেলে কি আর জীবনে কোনো কাজ পূর্ণ হবে? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী,
ও মা, তুমি আমাকে একটা আশীর্বাদ করবে? কি আশীর্বাদ করব বল নিমাই? তোর এই হতভাগ্য দুঃখিনী মায়ের কাছে কি আছে? আমি তোকে কি দেব? আমার কাছে কিচ্ছু নেই নিমাই। একদিন সবই ছিল, আজকের কেউ নেই। একদিন আমার 8টা মেয়ে ছিল, কোলের কাছে পরপর মাথা পেতে মরে গেছিল। একদিন তোর দাদা ছিল, 12 বছরের বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল। তোর বাবাও ছিল, আমাকে ছেড়ে অকালে চলে গেল। মনের দুঃখ বলার জন্য আমি তোকে বিয়ে দিয়েছিলাম লক্ষ্মীপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে, সেও আমার চোখের সামনে মরল নিমাই। এই দুঃখিনী মার কাছে কি আছে বল? একদিন সব ছিল, আজকের কিচ্ছু নেই। বল তোর কি চাই? যদি আমার কাছে থেকে থাকে আমি তোকে দেব সেই আশীর্বাদ। গৌরাঙ্গ মহাপ্রভু চরণ জড়িয়ে ধরে বলছি, মা, জগতে সব থেকে বড় সম্পত্তি কি জানো? আশীর্বাদ। টাকা পয়সা ও তো মুচিরও আছে, রাজারও আছে, ব্যবসাদারেরও আছে। সবার জীবনে আশীর্বাদ থাকে না। ও মা, তুমি আমাকে আশীর্বাদ করো। কি আশীর্বাদ করবো নিমাই? এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, আমায় এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। তাই গৌর হরি বল, গৌর হরি বল। নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি। মা গো, তোমার চরণ ধরে আমি প্রার্থনা জানাই, মা তুমি আমায় আশীর্বাদ করো। এই দেহের মধ্যে যতদিন শ্বাস প্রশ্বাস চলছে, যেন আমি কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু নাম না করতে পারি। এই নিমাই, আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? ওরে, হরিনাম করলে যেমন নিজের মঙ্গল হয়, তেমনি জগতেরও মঙ্গল হয়। আমার আশীর্বাদ চাইলেই যদি তোর মন তুষ্টি পায়, নে বাবা, আমি তোকে সবার সামনে আশীর্বাদ করলুম। আমি তোকে আশীর্বাদ জানা, তুই যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদটা করতে গিয়ে মা আমার চোখ দুটো বন্ধ করেছে। ভালো করে শুনবেন মায়েরা, এতক্ষণ নিমাইকে দেখে মায়ের চোখটা জলে ভরা ছিল। এবার চোখ যদি জলে ভরা থাকে, সামনে কি বস্তু আছে দেখা যায়, তবে আবছা দেখা যায়, পরিষ্কার দেখা যায় না। তা চোখে যেহেতু জল ছিল, ওই জন্য পরিষ্কার নিমাইকে দেখতে পাই না। এবার আশীর্বাদটা যে করে দিয়েছে, তখন চোখটা বন্ধ করেছে, চোখ থেকে 2 ফোঁটা জল সরে গেছে। মায়ের গাল বেয়ে চোখ থেকে 2 ফোঁটা জলের বিন্দু সরে গেছে। যেই সরে গেছে অমনি পরিষ্কার দেখছে। এবার নিমাইকে চোখ থেকে জল সরে গেছে পরিষ্কার। যেই জলটা সরে গেছে পরিষ্কার, নিমাইকে দেখছে। এতক্ষণ মা আশীর্বাদ করেছিল যে যত পারিস হরিনাম কর, সেই মা এইবার বলছে, নিমাইকে বলছে, ওরে নিমাই রে, আমি তোকে আশীর্বাদ করেছি যত পারিস হরিনাম কর, কিন্তু এখন আমি তোর যা রূপ দেখলাম, আমি আমার আশীর্বাদ আমি ফিরিয়ে নিচ্ছি। আগামীকাল প্রভাত থেকে, আগামীকাল সকাল থেকে হরিনামের দলের মধ্যে আমি আর যেতে দেব না, আর যেতে দেব হরিবল, আর যেতে দেব না, আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না।
বিশ্বম্ভরের আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা, এই কি কথা? তুমি তো এক্ষুনি বললে যত পারিস হরি নাম কর, আবার এখন বলছো যেতে দেবে না। এক মুখে দুই কথা। সচিমা বলছে, ওরে নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদ করেছিলাম পরিষ্কার তোকে দেখতে পাইনি। যদি জানতাম হরি নামের এই ফল, তাহলে সকালবেলায় কোনোদিন তোকে হরিনাম করতে পাঠাতাম না। ওরে গদাধর, ওরে নিত্যানন্দ, ওরে শ্রীবাস, ওরে অদ্বৈত, ওরে হরিদাস, ওরে মুকুন্দ, তোরা কোথায় গেছিলিস নিমাইকে ছেড়ে? আমার নিমাইকে রেখে দিয়ে তোরা কোথায় গেছিলিস? কিরে হাঁ করে তাকিয়ে আছিস মুখের দিকে? কোথাও যাসনি? কোথাও যাসনি? কোথাও যাইনি, কোথাও যাইনি মা, কোথাও যাইনি। সঙ্গে সঙ্গে ছিলিস? যদি তোরা সঙ্গে দিয়েছে, কেবা ধুলা দিয়েছে, কেবা ধুলা দিয়েছে, হরি বল কেবা হরি বল। ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কেবা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কেবা ধুলা দিয়েছে। আমার ছেলের গায়ে ধুলো দিল কে? তোকে জিজ্ঞেস করেছি? ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি? তোকে কি জিজ্ঞেস? তুই দিয়েছিস? হ্যাঁ, দিয়েছিস? তুই দিয়েছিস? হ্যাঁ, তুই দিয়েছিস? আমি না, আমার নিমাইয়ের গায়ে ধুলো দিয়েছে কে? কে দিয়েছে নিমাইয়ের গায়ে ধুলো? সকালবেলায় ছেলেটার গায়ে চন্দন ঘষে পাঠালাম, যাতে সূর্যের আলো আমার ছেলের গায়ে ক্ষতি করতে না পারে। যে গায়ে চন্দন মাখাতে আমি ভয় পাই, ছেলের যাতে কোনো আঁচড় না লেগে যায়, আর সেই ছেলের গায়ে ধুলো কে দিয়েছে? ধুলো আমার ছেলের গায়ে। এই তোরা বল, কে দিয়েছে? সচিমা রেগে গেছে, ভক্তরা তো থরথর করে কাঁপছে। বাপরে বাপ, মা রেগে গেছে, সব বোনাশ হয়েছে। তখন গদাধর আস্তে আস্তে এসছে। মহাপ্রভুর বাম দিকে যে গদাধর, যাকে মহাপ্রভু প্রচন্ড ভালোবাসেন, আর গদাধরও মহাপ্রভুকে খুব ভালোবাসে। গদাধর এসছে, এসে মাকে বলছে, ও মা, ও মা, তুমি বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো, আমরা কেউ তোমার নিমাইয়ের গায়ে ধুলো দিইনি। তাহলে আমার নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে? বলে, সেটা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। এত বদমাইশ হয়েছে এখন, এত দুষ্ট হয়েছে তোমার নিমাই, কারোর কথা শোনে না। আমরা কতবার বারণ করি, আমাদের কোনো বারণ শোনে না। জানো মা, তোমার নিমাই কি করে? এই নবদ্বীপের রাস্তাঘাটে যেখানে যেখানে ধুলো থাকে, তোমার নিমাই সেইখানে গিয়ে ইচ্ছে করে গড়াগড়ি দিয়ে দেয়। সচিমা বলছি, কেন? আমার নিমাই ধুলো দেখলে গড়াগড়ি দেবে কেন? আমার নিমাই কি কচি খোকা যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? গদাধর মনে মনে বলছে, ও গো মা গো, তোমাকে কি করে এখন বোঝাই? তোমার নিমাই কেন ধুলো মাকে কি করে বোঝাই? ও গো মা, তুমি তো বুঝবে না, তুমি তো বাৎসল্যময়ী, বাৎসল্যময়ী, বাৎসল্য প্রেমে অন্ধ তুমি, ভেতরের অন্তর্দৃষ্টি তুমি বুঝবে না। কেন নিমাই ধুলো মাখে? তোমার নিমাই সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। আবার উল্টো পাল্টা কথা। 10টা সন্তানের জননী আমি রে, 8টা মেয়ে আমার গর্ভে হয়েছে, 2টো ছেলে আমার গর্ভে হয়েছে, আর তোর আমাকে বোকা মনে করেছিস? ধুলো মাখার আবার স্বাদ থাকবে কি রে? ধুলো টক না মিষ্টি না ঝাল যে স্বাদ থাকবে? ও মাইরা, তোমাদের পাততলায় ধুলো আছে? আছে কি? চেটে খেয়ে দেখো তো কিরকম খেতে। টক না মিষ্টি না ঝাল না তেতো? পায়ের তলা ধুলোগুলো একটু চেটে খেয়ে দেখো।
মায়ের বলছি আবার কি কথা, ঝুলে বাচ্চা এটা খাবো কেন? এখানে স্বাদ শব্দের অর্থ দন্তে শয় বয় আকার দ, টেস্ট নয়। বুঝুন ভালো করে, জীবের স্বাদ এখানে বলছে না, এখানে বলছে দন্তের শয়াকার ধ, স্বাদ। স্বাদ মানে কি? স্বাদ মানে হলো ইচ্ছা বা বাসনা। গৌরাঙ্গ মহাপ্রভুর বাসনা জেগেছে ভক্ত পদ ধুলো মাখা। এই বাসনাটা কবে জেগেছে? কলিযুগে না, এই বাসনা জেগেছিল দাপর যুগে। দাপর যুগে কৃষ্ণ একদিন মনে মনে ভাবলো যে আমি ভক্তের ভক্তি পাবো কি করে, দেখি কোন শাস্ত্র আমাকে উত্তর দিতে পারে। কে বলতে পারো শাস্ত্রগণ, আমি ভক্তি পাবো কি করে? তখন একটা শাস্ত্র উঠে দাঁড়িয়ে বলছে, প্রভু ভক্তি পাবেন কি করে আমি বলতে পারি, কিন্তু আমাকে স্বাধীনতা দিতে হবে। আর তোমার নাম কি? যেই উঠে দাঁড়িয়েছে দেখলো তার বুকের মধ্যে তার নাম লেখা, তার নাম হচ্ছে শ্রীমদ ভাগবত। ভাগবত উঠে দাঁড়িয়ে ঠাকুরকে বলছে, ঠাকুর ভক্তি যদি আপনি পেতে চান, আস্তে, আপনারা প্রচন্ড চঞ্চল হয়ে যাচ্ছেন। উত্তর গোষ্ঠ মানে কিন্তু কঠিন লীলা, আর এসব লীলার মধ্যে খুব তত্ত্ব রয়েছে। বুঝলেন বুঝলেন, না বুঝলে আমার কিচ্ছু করার নেই। আমি খুব গভীর কথা বলছি, মন দিয়ে শুনতে হবে, এগুলো তত্ত্ব কথা। ভাগবত ভগবানকে প্রশ্নের উত্তর দিচ্ছে, প্রভু আপনি যদি ভক্তের ভক্তি অর্জন করতে চান তাহলে আমি যেটা বলছি সেটা করুন, করলে আপনি ভক্তি পাবেন। কি? নৈষাং মতিস্তাবদরুক্রমাঙ্গিং স্পৃশতন্যা ভগমজনর্থ মহিয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং ন বৃণীত যাবত। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায় ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হবে না। ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করয়ে মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভক্তের চরণ ধুলিতে স্নান করতে হবে। ভগবান আপনি পারবেন? যদি পারেন তবেই আপনি ভক্তি পাবেন। এখন দাপর যুগের কৃষ্ণ মনে মনে ভাবছে, বাবা আমি কার চরণের ধুলো মাখবো গো? যার চরণের ধুলো মাখতে যাবো সে তো নরকে যাবে। তো খুঁজে 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 বিশ্ব ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মধ্যে একটা ভক্ত খুঁজে পাওয়া গেছে, যার চরণ ধুলো মাখলে গোবিন্দের ভক্তিও লাভ হবে, অথচ সেই ভক্ত নরকে যাবে না। সেই ভক্তের নাম কি মায়েরা? বলুন তো বাবা, সে ভক্তের নাম কি? একটাই মাত্র ভক্ত, তার নাম জানেন? তার নাম হলো শ্রীমতী রাধারানী, আমার সেই ভক্ত। রাধারানীর চরণ ধুলি মাগলে সে নরকে যাবে না, আর রাধার মতো ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। ওই জন্যই তো মানলীলা হয়েছিল, নইলে যে কৃষ্ণের রোমকূপ থেকে ব্রহ্মাণ্ডের জন্ম হয় সে নাকি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে গেছে। এ মানা যায়? মানা যায় না। আসলে ইচ্ছে করে চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ গিয়েছে, কেননা কৃষ্ণ না চন্দ্রাবলীর কুঞ্জে গেলে রাধারানীর রাগ হবে না, আর মান না হলে রাধারানীর চরণ ধরতে পারবে না, আর চরণটা ধরতে না পারলে চরণের ধুলো গায়ে মাখতে পারবে না। ওই জন্যে মান লীলা হয়। স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। তারপরে কি? দেহি পদ পল্লব মুদারম। তাহলে এই যে রাধারানীর চরণ ধুলি গোবিন্দ আমার মাথায় ধরলেন, ওই একটা ভক্তের চরণ ধুলি পেয়ে
দাপর যুগের কৃষ্ণ ছিল কালো, নবদ্বীপের ভগবান হয়ে গেল ফর্সা। দাপর যুগের কৃষ্ণ পাকা আর নবদ্বীপে সোজা। দাপর যুগের বৃন্দাবনের কৃষ্ণ মূর্খ আর নবদ্বীপের গৌর হলো মহাপণ্ডিত। তাহলে একটা ভক্তের চরণ ধুলো পেলে যদি কালো হয় ফর্সা, হ্যাঁ, বাঁকা হয় সোজা, মূর্খ হয় পণ্ডিত, তাহলে সকল ভক্তের চরণ ধুলি পেলে আমার কি হতো? ওই জন্য সকল ভক্তের চরণ ধুলো মাখার জন্য নবদ্বীপে গৌর হরি হয়ে এলো। যেখানে ধুলো পেল সেইখানেই গড়াগড়ি দিয়ে মনের সাধ মিটিয়ে নিল। সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। ওই যে ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। ও ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে। ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে। ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে। ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে। সাধ পেয়েছে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। গম গম দদ মদ মদ নি 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 দব মদ বম গম দ নি দা। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। মা মা রে যা, মা গা কমল রে যা, মা রে যা, মা গা মাধা মা রে যা। কত উঁচু গলা উঠতে হবে বাবা, নইলে হবে না। মা গা মাধা মা রে যা, মা রে যা, নি যা নি যা নি নি মদ মদ গম গম ধা নি যা, গম ধা নি যা, গম ধা নি যা। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদ করত হিয়া। হে রাধা মোহন পদ করত, এ রাধা মোহন পদ করত হিয়া।